চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের তারিখ ঘোষণা করেছে ওমান। শনিবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ওমানে ঈদুল ফিতর পালিত হবে সোমবার। সঙ্গে কর্মীরাও লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। রয়্যাল ফরমান অনুযায়ী রোববার থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম 6 এপ্রিল রবিবার থেকে শুরু হবে। অর্থাৎ এবছর ঈদে 9 দিনে লম্বা ছুটি মিলেছে। এবার ঈদের প্রথম দিনের মতো ছুটি নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে ছিলেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। অবশেষে সে অপেক্ষার পর্ব ফুরালো। শনিবার সন্ধ্যায় ঈদ ও ছুটির সময়কাল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল ওমান সরকার। ছুটির বাধ্যবাধকতা আরোপ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে কর্মীদের কাজে রাখা যেতে পারে, তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন। এবছর ঈদুল ফিতরের ছুটির অস্পষ্টতায় মন্দের ভালোর ভাগ পড়েছে পর্যটন সংশ্লিষ্টদের। সময়ের বাধা ধরায় ভ্রমণ পিপাসুরা দেশের বাইরের গন্তব্যের চেয়ে দেশের স্পটগুলোকেই বেড়ানোর জন্য বেছে নিচ্ছেন। এবার জিসিসির দেশগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী আসবে বলেও ধারণা করা হচ্ছে। 2024 সালে ওমানে প্রায় 4 মিলিয়ন পর্যটক এসেছিলেন। তবে পর্যটন শিল্পে বিশেষজ্ঞদের মতে ঈদের ছুটিতে এবছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটবে। প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময়। প্রতিবারের মতো এবারও রাজধানী মাস্কাট সহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। বাউসারের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সুলতান হাইতাম বিন তারিক। মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক সহ পেশাজীবীদের অনেকেই তার সঙ্গে নামাজ আদায় করবেন। এবার মাস্কাটে সকাল 6:45 ঈদের জামাত শুরু হবে। এছাড়া ওমানের সব জায়গাতেই সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সালালায় জামাত শুরু হবে 7:04, ইব্রিতে 6:53, নিজুয়ায় 6:48 এবং খাসাবে 6:52 নামাজ আদায় হবে। পাশাপাশি আল বুরাইমিতে 6:55, সোহারে 6:51, আল রুস্তাকে 6:49 এবং সুরে নামাজে 6:41, ইব্রায় 6:44 এবং হাইমায় জামাত শুরু হবে 6:54। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে।